তুমি ভগবানের চরণে আমায় নিবেদন করলে, তখন আমার নাম হলো মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদ যেই তুমি গ্রহণ করলে, অমনি আমি তৈরি হলাম এই দুর্গন্ধযুক্ত বৃষ্ঠায়। তাহলে বলো, তুমি খারাপ না আমি খারাপ? ওমা দেখুন, বৃষ্টা আমাদের কত সুন্দর করে বুঝিয়ে দিল। অমনি শিষ্যের চৈতন্য ফিরেছে। চৈতন্য ফিরতেই ছুটে গেল গুরুর কাছে, বলে, গুরুদেব, আমি সারা পৃথিবী খুঁজেছি, কিন্তু পৃথিবী খুঁজে এটা দেখলাম, আমার শরীরের থেকে, আমার দেহ থেকে খারাপ জিনিস আর কিছুই নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই মা, আমরা এই দেহ নিয়ে অহংকার করি, যেই এই দেহের কোনো মূল্য নাই। আমরা বলি, এ ফর্সা, এ কালো, এ দেখতে সুন্দর, এ দেখতে ভালো নয়, আমরা এই করে যাচ্ছি। আজ আমরা কোথায় শুচ্ছি? না শাল কাঠের, সেগুন কাঠের বিছানায়। আর যখন এই দেহ থেকে প্রাণটা চলে যাবে, তখন কোথায় ঘুমোতে হবে গো? না ওই বাঁশের বিছানায়। আর বাঁশের বিছানায় ঘুমোবে, আর মুখে কি বলবে? বলো হরি হরি বল। তখন তুমি ফর্সা না কালো? তোমার কত সোনা রয়েছে, তোমার কত টাকা পয়সা রয়েছে, তখন কি কেউ দেখবে? তখন বলবে, আরে আগে নিয়ে যা, আগে নিয়ে যা। যদি না নিয়ে যাস, বেশি দেরি হলে ওই শরীর পচে পচে গলে গিয়ে গন্ধ ছড়াবে। তাই তাড়াহুড়ো করে তখন নিয়ে যাবে। আর সেই দেহ নিয়ে আমরা বসে রয়েছি, শুধু দেহের অহংকার করছি। দেখুন মায়েরা, আমাদের মনে এত মলিনতা রয়েছে, এত পাপ তাপ রয়েছে, তাই কত সুন্দর গান কবি রচনা করেছে। পঞ্চকবির মধ্যে একজন কবি হলেন রজনীকান্ত সেন। ওনার লেখা কত সুন্দর গান দেখুন, যে গান আমরা প্রার্থনা সঙ্গীত হিসেবে স্কুলে গেয়েছি। আমি গাইলেই আপনারা বুঝতে পারবেন। সকলে করতালি দিয়ে আমরা একসঙ্গে গাইব। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। আস্তে আস্তে ও মায়েরা, কি বলছে? তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। আচ্ছা, নির্মল করার অর্থ কি? নির্মলের অর্থ পরিষ্কার করা। মঙ্গল করে, করে শব্দের অর্থ, কর শব্দের অর্থ, এখানে কর মানে ট্যাক্সও নয়, কর মানে ভার্ব নয়। কর শব্দের অর্থ হাত। বাবা ঠিক বলেছেন। তাই কি বলছে? ওগো ভগবান, তোমার ওই মঙ্গল রূপী হাত দিয়ে আমার মনের মধ্যে যে মলিনতা রয়েছে, পাপ তাপ রয়েছে, তা ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। ও মায়েরা, আমাদের মনের মধ্যে মলিনতা রয়েছে বলে আজ আরজিকরের মতন ঘটনা ঘটছে। আমাদের মনের মধ্যে মলিনতা রয়েছে বলে আজ দিল্লির মতন ঘটনা ঘটছে। আমাদের মনের মধ্যে মলিনতা রয়েছে বলে